আমি আপনি স্ত্রীকে সময় দিব, স্বামীকে সময় দিব, সেটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে অনেকটা বুঝে নিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াতটি পাবেন কোথায়? পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 2, ডান দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে যারিয়াত, আয়াত নম্বর আপনার 56। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখুন আমাদেরকে কে পাঠালেন। এক সময় আমাদের কোনো কি অস্তিত্ব ছিল? এক সময় আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? আমাদের পরিচয় ছিল? আমাদের নাম ছিল? কিচ্ছু ছিল না। এই ব্যাপারে আল্লাহর কোরআন জানায়, পারা নম্বর আপনার 29, পৃষ্ঠা নম্বর 21, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার দাহার, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আমার বান্দা বান্দি, তোমাদের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে জানতো না, চিনতো না? আমি আল্লাহ কি করেছি? খলাকল ইনসান, আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে। সেটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার ইবাদত বান্দেগি করার জন্য। এখানে এবার আপনার প্রশ্ন হবে যে আমরা যদি সব সময় ইবাদত করব, আমরা স্ত্রীকে সময় কখন দেব? আমরা যদি সব সময় ইবাদত করব, আমরা স্বামীকে সময় কখন দেব? আমরা যদি সব সময় ইবাদত করব, আমরা ছেলে মেয়েকে সময় কখন দেব? আমরা যদি সব সময় ইবাদত করব, আমরা চাষবাস কখন করব? আমরা যদি সব সময় ইবাদত করব, আমরা বাজারঘাট কখন করব? সম্মানিত প্রিয় ভিউয়ার্স, দেখুন আপনি যদি কি করেন, বাথরুমে যদি আপনি প্রবেশ করেন, বাথরুমে প্রবেশ করা এবং বাথরুম থেকে বের হওয়া, সেটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সেটাও আপনার আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। আমি আপনি স্ত্রীকে সময় দিব, স্বামীকে সময় দিব, সেটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি আমি বাজার করব, সেটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি আমি আপনার খেলাধুলা করব, সেটাও যদি ইসলামের তরিকা মোতাবেক হয়, সেটাও আপনার আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। ওইটা বলে না যে সব সময় আপনাকে নামাজ পড়তে হবে, সব সময় আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, সব সময় আপনাকে জিকির আজকার করতে হবে, ওটা না। আপনি চাষবাস করবেন, সেটাও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়, সেটাও আপনার আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। আশা করি আমরা বুঝতে পারলাম। আর আমি ভিডিওটি বাড়াচ্ছি না, আপনাদের কাছে এইটাই মেসেজ যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তিনার শুধুমাত্র ইবাদত বান্দেগি করার জন্য। যেটাই আমরা করব, যে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে হুকুম কি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কি আছে, সেটা আপনাকে আমাকে ফলো করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আর একটি আবেদন আপনাদের কাছে, আপনারা যদি চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।